নমস্কার বন্ধুরা, মামু মামির কিচেনে আমার সকল বন্ধুকে স্বাগত। তো বন্ধুরা, আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো দেখো, খাম আলু দিয়ে রুই মাছের ঝোল কেমন হয়েছে দেখো। এই খাম আলু দিয়ে রুই মাছের ঝোল আমি কিভাবে বানিয়েছি দেখে নাও। তো এরকম আমি কিছুটা খাম আলু নিয়েছি। তো নিয়ে দেখো আমি কিভাবে আলুগুলোকে কাটছি সেটা একবার দেখে নাও। অনেকে এটাকে মাটির তলার আলুও বলে, কিন্তু আমরা এটাকে খাম আলু বলি। এটা দিয়ে রুই মাছের ঝোল করছি। দেখো আমি কিভাবে আলুগুলোকে কেটে নিচ্ছি, কিভাবে কি করছি একবার দেখে নাও। এভাবে ছুলে নিচ্ছি, এভাবে ছোট ছোট করে একটু কেটে নিচ্ছি এটাকে। দেখো দেখো এভাবে সব আলুগুলোকে আমি কেটে নিয়েছি। তারপর একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের ভেতরে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি এবার আলুগুলোকে ঢেলে দেবো। ঢেলে একটু নেড়ে চেড়ে নিয়ে আলতোভাবে আমি একটা ঢাকা দিয়ে ঢেকে দিলাম। দিয়ে ঢেকে কিছুক্ষণ হতে দিলাম। দেখো এরকম ফুটে গেছে। হালকা সেদ্ধ করে নিতে হবে, মানে পুরোপুরি সেদ্ধ করলে এটা হবে না। দেখো এবার আমি এটাকে ঢেলে নেবো। একটা ফুটো গামলার সাহায্যে আলুগুলোকে ঢেলে নিলাম। দিয়ে কড়াইটা আবার একটুখানি ধুয়ে বসিয়ে দিয়েছি। দেখো, দিয়ে কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে দেখো কি করছি। এদিকে আমি মাছটাকে একটু লবণ, একটু হলুদ মাখিয়ে নিচ্ছি। ওদিকে তেলটা গরম হচ্ছে, গরম হতে দিয়েছি। দেখো মাছটাকে আমি মাখিয়ে নিচ্ছি কি কেমন করে। সমস্ত মাছগুলোকে এভাবে মাখিয়ে নিলাম। এবার দেখি, চলো তেলটা গরম হয়নি, আর একটু হবে। আমি তেলটাকে একটু কড়াইয়ের চারিধারটা দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি যেন মাছগুলো না লেগে যায়, সেই জন্য। দিয়ে আর একটুখানি তেলটাকে ভালো করে আর কি তাতিয়ে নিচ্ছি। এবারে একটা একটা করে মাছগুলোকে সব আমি ছেড়ে ভেজে নেব উল্টে পাল্টে। এরকম একটা একটা করে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। ছেড়ে উল্টে পাল্টে একটু ভেজে নেব। দেখো এইভাবে ভেজে নেব সমস্ত মাছগুলোকে। দেখো সব মাছ ভাজা আমার কমপ্লিট। এবার এই তেলের ভেতরে আমি একটুখানি জিরে দিয়ে দেবো। দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে একটু সামান্য ভাজা হতে দিলাম ফোড়নটাকে। এবার আমি আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলোকে দিয়ে এবার নাড়াচাড়া করতে থাকবো। একটু হালকা হালকা করে আলুগুলোকে একটু ভেজে নেবো আর কি, এরকম নাড়াচাড়া করে। দেখো 4টে কাঁচা লঙ্কাও ফেলে দিলাম এর ভেতরে কিছুক্ষণ ভাজা হওয়ার পরে। আর এই আলুগুলোতে না প্রচণ্ড তেল টানে। দেখো কতটা তেল দিয়েছি, কেমন শুকনো শুকনো লাগছে দেখে। লবণ দিয়ে দিলাম একটু, হলুদ দিয়ে দিলাম একটু। এবার এটাকে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব সুন্দর করে। দেখো কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি মশলাটা দিয়ে দেবো। মশলাটায় আছে হচ্ছে জিরে বাটা, আদা বাটা আর শুকনো লঙ্কা বাটা।
এটাকে আমি আর একটু গরম মশলা ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে, দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে এই মশলাটাকে দিয়েই একটু সুন্দরভাবে বেশ আলুগুলোকে কষিয়ে নেব। দেখো ঝরঝরে হয়ে গেছে, কষিয়ে জল ঢেলে দিলাম। এবার জল ঢেলে দিয়ে এবার এটাকে কিছুক্ষণ ধরে ফুটতে দেব। দেখো ফুটে গেছে। এবার ফুটে যাওয়ার পরে আমি একটু নেড়ে নিলাম, নেড়ে নিয়ে আস্তে আস্তে আমি মাছগুলোকেও দিয়ে দেবো। দেখো এই দেখো মাছগুলোকে সব দিয়ে দিলাম। দিয়ে মাছগুলো দেবার পরে কিছুক্ষণ আবার ঝোলটাকে 5-7 মিনিট ফুটতে দেবো, ঠিক আছে। কিন্তু এটা না একদম পুরো শুকনো করে রাখবেন না, একটু ঝোল রাখবেন, কেননা এই খাম আলুটার মধ্যে না মানে ঝোলটা টানে, এই জন্য। তো হয়ে গেছে আমার মাছের রেসিপিটা, মাছের ঝোল রান্না কমপ্লিট, রুই মাছের খাম আলুর তরকারি। তো কেমন লেগেছে বন্ধুরা আমাকে একটুখানি কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে তো একটু লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। আর যারা নতুন বন্ধু আমার ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে প্লিজ। টাটা, বাই বাই।